মেন্টাল টর্চার করতে থাকে। তারপরে লাস্ট অক্টোবর থেকে ওর কান্না করছেন? খুব সেন্সিটিভ, মানে এরকম কথা বললে কান্না চলে আসে, আবার হাসির কথা বললে বা একটু ভালো লাগলে সেটা আগে হাসতে থাকে কথা ভিডিও রিজিনের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এখনও আরম্ভ করিনি, কমপ্লিট করব। কেস হিস্ট্রি নিতে গিয়ে মানসিক আঘাত পেয়েছিল এই ভদ্রলোককে দেখছি। 53 বছর বয়সী ভদ্রলোক, ওনার ওয়াইফের সাথে কথা হচ্ছিল, ওনার কিছু সমস্যা দেখা দিয়েছে, সেগুলো আমরা আলোচনায় আসছি। সমস্যার কারণ জিজ্ঞাসা করলে জানা গেল টর্চার, সম্পত্তি যা হয়ে থাকে আত্মসাৎ করতে চেয়েছিল নিজের ভাই বোনেরা, সব জায়গাতে যেমন করে থাকে, মানুষের লোভের শেষ নেই, আত্মসাৎ করতে চেয়ে শুধু আত্মসাৎই করেনি, ওনাকে মানসিক টর্চার করতে থাকে। ওর তো লোকটা দেখেই বোঝা যাচ্ছে সরল সাদাসিধে মানুষ ছিল। অন্যান্য ভাই বোনেরা তাকে অত্যন্ত মানসিক টর্চার করতে থাকে, এটুকু আমরা ওনার ওয়াইফের কাছে জানতে পেরেছি। এবং সেটুকু শোনার পরেই মানুষটি হাউ করে কাঁদতে আরম্ভ করেছেন। বলুন তারপরের ঘটনা। অক্টোবরে পুজোর সময় আর কি, পুজোর সময় মানে অনেকে বলতে থাকে ওর কথাগুলো যেমন মাকে টানা, কথা ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আমরা সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে পরে আমরা লক্ষ্য করলাম। এছাড়া আরও একটা জিনিস, পুরো শরীরের শিরাগুলো লাফাচ্ছে, অল বডি শিরা লাফাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পরেও কোনো বুঝতে পারা যায়নি। তারপর আমরা একটা কনসাল্ট ফিজিশিয়ান দেখিয়েছিলেন, তার নার্ভের সমস্যা বলেছিলেন। তারপরে আমরা ক্যালকাটা মেডিকেলে গেলাম এবং সেখানে বিভিন্ন রিপোর্ট পাওয়ার পরে তারা এমএনডি সাজেস্ট করলাম। তারপরে আমরা সেকেন্ড ওপিনিয়নের জন্য আমরা মানসিক আঘাত যে শারীরিক রোগ সৃষ্টি করে, যেটা বারবারই বলে এসেছি, বারবারই দেখিয়েছি, প্রমাণ করেছি এবং চিকিৎসা করে আরোগ্য করেও দেখেছি। আরেকটি প্রমাণ মোটর নিউরন ডিজিজ, নার্ভের রোগ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাও কিন্তু মানসিক আঘাতের পর থেকে হলো। ওয়ান্স অ্যাগেন টুডে আই হ্যাভ বিন এস্টাবলিশড, আই হ্যাভ প্রুভড মাই ফ্রেন্ডস দি সাইকোসোমাটিক ডিজর্ডার। এই মানুষটার শারীরিক সমস্যা হয়েছে মানসিক টর্চারের ফলে। তারপর এখন তো শিরাগুলো প্রচণ্ড লাফাচ্ছে, আর এই যে হাতের এই যে অংশগুলো বসে যাচ্ছে, এই মাসলগুলো বসে যাচ্ছে। পুরো সম্পত্তি আত্মসাৎ করলো, তারপর মানসিক টর্চার করতো কেন? আসলে মানে আমাদের বাড়িটা জয়েন্ট বাড়ি, হ্যাঁ, একটাই উঠোন, হ্যাঁ, ওই টুকটাক যেমন হয়ে থাকে এমনিতে এটা ওটা নিয়ে মানসিক টর্চার। পুরো অনেক জায়গা আছে, সেখানেও বেগুন গাছ লাগায়, অন্য গাছ লাগায়, অনেক কিছু লাগায়। হ্যাঁ, তো সেগুলো কিছু ক্ষতি হলে ওর উপরে দোষ দেয়, তুমি ক্ষতি করেছো, সেটাই বলে। এবং লোকজনকে ডাকার রাস্তা দিয়ে লোকজনকে ডেকেও সেটা বলে, সেটা ওর খুব খারাপ লাগে। ও একজন টিচার, অপমান হয় ভিতরে ভিতরে। সো দ্যার ইজ হিস্ট্রি অফ ইনসালটেশন। একজন স্কুলের শিক্ষক, উনি তার ভাইরা বেগুন গাছের ক্ষতি হলে, বেগুন চুরি হলে ওকেই ধরতে থাকে, বলে ওর ভাই চুরি করেছে, যেটা ওনার পক্ষে খুব অপমান হতো। উনি একজন শিক্ষক, পাড়ার মানুষ ওকে গণ্যমান্য ব্যক্তি সম্মান করে, ছাত্ররা যায়, জানাশোনা লোকজন যায়, বিভিন্ন সোশ্যাল ফাংশনে বক্তব্য দেয়, শিক্ষিত মানুষ বুঝতে পেরেছি। কিন্তু তাকে এই ধরনের মানসিক অত্যাচার করতো। সেই অত্যাচারে একদিন চাপা থাকতে থাকতে, ছাই চাপা আগুনের মতন থাকতে থাকতে বর্তমানে ওর ভাইকে প্রচণ্ড ভয় করে। কিছু যদি ক্ষতি হয়, সে আগে ভাইকে ফোন করে জানানোর চেষ্টা করে যে এসে টর্চার না করে। টর্চার করার আগে ওই জায়গা বিক্রি, মানুষের সব থেকে মানসিক শান্তিটা বড় জিনিস, ওই জায়গাটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে। আরও আগে করলে এই লোকটা, এই মানুষটা অসুস্থ হতো না। এটা আমরা জানতেই পারি। জানা যায় এগুলো ভুল করে মানুষ, কতগুলো ভুল করে, বিষয় সম্পত্তি মোহ মানুষ পড়ে থাকে, বুঝতে পারে না। অনেক সময় অনেক জায়গা ত্যাগ করে চলে যেতে হয়, দরকার হলে অনেক সম্পর্ক ত্যাগ করে দিতে হয়। আমরা একটা বাড়ি অলরেডি কিনেছি, টর্চারিংয়ের জন্যই করেছি, ধরা পড়েনি। আমরা একটা জঙ্গলে বাড়ি করেছি, আমরা ওখানে সেটেল হয়ে যাবো, কিন্তু তার আগে অসুস্থ ধরা পড়ে। এখন এই মোটর নিউরন ডিজিজ কজ ডিউ টু সাইকিক, এইসব চিকিৎসা হয়েছে, বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, অ্যালোপ্যাথিক ডাক্তাররা ডায়াগনোস করেছে দিস ইজ দি মোটর নিউরন ডিজিজ। হোমিওপ্যাথি তো আর দেখতে ইচ্ছা করে না, বেশিরভাগ তো চানাচুর ভাজা। এই তো চানাচুর ভাজা বলতে বলতেই চলে এসেছি বন্ধুরা। যে লোকটা মারা গেছে তার বংশধররা ব্যবসা করছে, পি ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার নাম দিয়ে ব্যবসা করছে। কিছু ভাড়াটিয়া সৈনিক রেখে দিয়েছে, এই যেমন একটা ভাড়াটিয়া সৈনিক ডক্টর সোমা সিংহ বিএইচএমএস, ডক্টর সুদীপ্ত মল্লিক বিএইচএমএস, ডক্টর মৃন্ময় রায় বিএইচএমএস, ডক্টর অয়ন পাল বিএইচএমএস, ডক্টর শান্তা মাইতি বিএইচএমএস, ডক্টর তাপস দে বিএইচএমএস,
ডক্টর নিতাই মণ্ডল বিএইচএমএস, নিতাই মাকাল বিএইচএমএস, ডক্টর জীবক দাস বিএইচএমএস 2 আর 3 5 আর 3 8, 8জন ভাড়াটিয়া সৈনিক রেখেছে। এই ভাড়াটিয়া সৈনিক কারা? হোমিওপ্যাথিক কলেজ থেকে বিএইচএমএস পাস করা, যারা নিজেদের নীতি, যারা অর্গানন পড়ে, হোমিওপ্যাথিক ফিলোসফি পড়ে, কেন্টের দর্শন পড়ে, ওইখানে কয়েক হাজার টাকা 8 10 12 14 15 কত দেয় আমি জানি না, সেখানে ভাড়াটিয়া হিসাবে রেখে দিয়েছে। হোটেল মালিক যেমন হোটেল চালায়, পি ব্যানার্জি মরে যাওয়ার পরে তার কিছু উত্তরাধিকারী তার ছিল, মারা গেছে, বোধহয় এক মেয়ে আছে বা অন্য কারা আছে, তারা পি ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার নাম দিয়ে চালিয়ে যাচ্ছে। আর লোকে যাচ্ছে যে পি ব্যানার্জির কাছে যাচ্ছি, একটা সময় এটা যা হোক করে ক্রেজ করে নিয়েছিল, কিছুই জানে না, হাতুড়ে হোমিওপ্যাথ, মশলামুড়ি হোমিওপ্যাথ, এখন সেখানে চাকরি করছে। আমাদের বিএইচএমএস পাস করা 8জন তরুণ তরুণী দেখলে লজ্জা লাগে, যারা হ্যানিম্যানের নীতি পড়ে প্রেসক্রিপশন করছে, রাস্টক্স, এপিসমেল আর রাস্টক্স অ্যান্টি কন্ট্রাডিক্টরি বই লেখা আছে, সেখানে দিচ্ছে একসাথে রাস্টক্স, এপিসমেল, কুপ্রামেড, ডিপথেরিনাম, মেডোরিনাম 200। ডিপথেরিনাম ওষুধটা এখন উঠেই গেছে, ডিপথেরিয়া নেই, তা চলছে ডিপথেরিনাম, কার্বোভেজ। ওই বরিকের বইয়ে লেখা আছে 1 নম্বর একটা লাইন, থ্রোট প্যারালিসিস আফটার ডিপথেরিয়া। তা ডিপথেরিয়া কোথায় আর কোথায়? চলছে হাইপারিকাম, কার্বোভেজ, ক্যালকিরিয়াফস 3x, একসাথে চলছে মেডোরিনাম 200, ডিপথেরিনাম 30, কুপ্রামেড 200, রাস্টক্স 30, আর্নিকা 30, কার্বোভেজ 30। ব্যানার্জি অ্যান্ড কোম্পানি যে ফর্মুলা দিয়ে গেছে, এরা চাকর বাকরগুলো সেই ফর্মুলা চালিয়ে যাচ্ছে। মেডো 200, হাইপারিকাম 200, ডিপথেরিনাম 30, রোগীর কোনো উন্নতি নেই, কোনো কাজ নেই, কিন্তু মানুষ জানে না, চালিয়ে গেছে। আরও আছে, কত দেখাবো। তো মানুষ চলছে, মানুষ বোঝে না, মানুষ জানে না মানুষের দোষ কী আছে। পি ব্যানার্জি নাকি বড় ডাক্তার, তাই ছুটলো। পি ব্যানার্জি বলে একজন ছিল, সে ওই মশলামুড়ি ডাক্তারি করতো। হোমিওপ্যাথিক সোসাইটি তাদের কোনো নাম ছিল না, কোনো স্থান ছিল না, হোমিওপ্যাথিক কলেজের সাথে তারা যুক্ত ছিল না, তারা হোমিওপ্যাথির নীতি জানে না, হোমিওপ্যাথিক চিকিৎসা বোঝে না। কোনো কারণে একটা মানুষের ক্রেজ কীভাবে কী হয়ে যায়, তো করে গেছিলো, লোকে তাই জানতো। সে মারা গেছে, তার ছেলেও মারা গেছে, ছেলেও ডাক্তার ছিল, মারা গেছে। এখন ও বংশধর যারা আছে, শুনেছি ওনার এক মেয়ে আছে, কিছু ভালো যে জিনিসটা নষ্ট করব, ব্যবসাটা নষ্ট করব কেন? কয়েকটা বিএইচএফের ছেলে যারা প্র্যাকটিসে, যাদের হোমিওপ্যাথিতে এখনও জমেনি, তারা দেখছে যে আমার তো 3-4 হাজার 5 হাজার টাকা ইনকাম হবে না, যদি 10 হাজার টাকা দেয় ওখানে লেগে যায়। বলেছে আমার বাবার এই ফর্মুলা ছিল, সেই ফর্মুলায় চালাও। আর এরা সেই ফর্মুলায় গিয়ে ওখানে চিকিৎসা করছে, এতে রোগ সারে না। রোগ যে সারে না তা আপনি প্রমাণ পেয়েছেন, এতদিন দেখিয়েছেন, কোনো উপকার পেয়েছেন? তো রোগ সারে না, রোগীরাই বলবে। এই মশলামুড়ি বিদায় করার দিন এসেছে। হোমিওপ্যাথিক কাউন্সিল, হোমিওপ্যাথিক স্ট্যাটুটরি বডি, তাদেরই তো বডি, এদেরই তো দরকার এই সমস্ত বাঁধলামো, ছাগলামো, চললামো বন্ধ করা। তারা করছে না, আমরা চেঁচিয়ে ইউটিউবে ভিডিওর মধ্যে বলে কতটা সংস্কার করতে পারবো? তো দিস ইজ দ্য পেশেন্ট হ্যাভিং মোটর নিউরন ডিজিজ, the cause is psychic in origin and the other symptom corresponding, the patient is chilly, শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে, ডিজায়ার ফর মিট, মাংস খেতে ভালোবাসে, সিম্প্যাথেটিকও ভদ্রলোক, অ্যাংজাইটি বেশি, উৎকণ্ঠা এবং অ্যাংজাইটিতে অত্যন্ত বেশি। তার প্রমাণ এটাই, এই সমস্ত কারণেই মানসিক দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, অপমান পেয়ে তার এই অবস্থা হয়েছে। এমনি যে কোনো ছোটোখাটো ব্যাপারে উনি টেনশনও খুব বেশি করেন, প্রচণ্ড টেনশন করে, ওনার দয়ামায়াও বেশি। অন্য লোকের দুঃখ কষ্ট থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মাংস পছন্দ করে একটু, মিষ্টি অত ভালোবাসে না, চলে হলেও হয়, না হলেও হয়। আর রাত্রে শোয়ার সময় ঘুমেরও ডিস্টার্ব হচ্ছে কি এখন? ঘুমটা ঠিক আছে? ঘুমের কোনো অ্যালোপ্যাথি কিছু ওষুধ খাচ্ছেন? তো অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে বলে ঘুমের ডিস্টার্বটা এখন অতটা নেই। আঁচিল আছে গায়ে, আঁচিল আছে এখানে ওখানে। দেয়ার আর মেনি ওয়ার্ডস ইন অ্যারাউন্ড দ্য নেক রিজিয়ান। সো টেনশন, অ্যাংজাইটি, মর্টিফিকেশন, ওয়ার্ডস ইন আপার পার্টস অফ দ্য বডি, সিম্প্যাথেটিক। কীরকম কাশি? গলার মধ্যে ব্যথা আছে? কোনো ব্যথা নেই, বড় করে হা করুন দেখি, হা জোরে হা। A very bad pharyngitis is developed. Causticum is also important medicine for throat troubles. থ্রটের কোনো প্যাথোলজি হলে কস্টিকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে মেন্টাল অ্যাংজাইটি, তার সাথে টেনশন, তার সাথে সিম্প্যাথেটিক মাইন্ডেড, তার সাথে মাংস খেতে ভালোবাসে, তার সাথে গলার উপরের দিকে আঁচিল আছে। যে সিঙ্গেল মেডিসিন কস্টিকাম উইল কিউর দিস পেশেন্টস। কিন্তু ছাগলা মজা হয়েছে, তাতে কতটা কী কাজ হবে? এই সমস্ত ওষুধপত্রগুলো মানুষের ন্যাচারাল ডিজিজকে আর্টিফিশিয়াল ডিজিজে পরিণত করে। এই ছাগলদের ছাগলা মজা যতদিন বন্ধ না হবে ততদিন মানুষ
হোমিওপ্যাথিতে সুস্থ হবে না এবং আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এই জায়গাগুলো বসে যাচ্ছে সো ড্রপিং অফ দ্য দেখছি সেগুলো দেখছি কতদূর কী করা যায়। সো causticum is the choice of medicine. Let's see the result. I have enough faith upon me that causticum will improve the patient a lot.